হচ্ছে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, মহেশতলা, শামশেরগঞ্জ, দুলিয়াম, সুতি, একাধিক ঘটনা সামনে রেখে মুখ্যমন্ত্রী রাজ্যকে হিন্দুরা কখন সুরক্ষিত রাখতে পারবে না বলে মনে হয়? এই মুখ্যমন্ত্রী একটা ধর্মের মুখ্যমন্ত্রী, যার নাম কুরআন, মুসলমান, এদের ধর্মের মুখ্যমন্ত্রী। এরা বাঙালির মুখ্যমন্ত্রী না, না আমাদের মুখ্যমন্ত্রী, না কোনো পলিটিক্যাল মুখ্যমন্ত্রী। ভোট নিতে জন্যে মুখ্যমন্ত্রী সব জিনিসটা চোখ বন্ধ করে নিচ্ছেন, কান বন্ধ করে নিচ্ছেন। একতরফা একটা আইন নিজে হাতে নিয়ে, মানে ওই আইন দিয়ে মানে অন্য ধর্মকে ভাসান করতে জন্য পারমিশন নিতে হচ্ছে, পুজো করতে জন্য পারমিশন নিতে হচ্ছে। আপনি দেখুন কালকে সজল ঘোষের পুজো বন্ধ করার একটা চক্রান্ত হচ্ছে। মানে আমরা পুজো করলে মানে আমরা পুজো করতে পারবো না, আর ওরা আমাদের পুজোতে এসে মোহররম করতে পারবে, মারতে পারবে, মূর্তি ভাঙতে পারবে, সব জিনিস করতে পারবে, আর পুলিশ চোখ বন্ধ করে বসে থাকবে। হ্যাঁ, আমার মন্দিরের সামনে, ওদের মসজিদের সামনে কোনো শুয়ারের দোকান খুলে দিই, কেমন লাগবে? মানবে কোনো লোক? আমি হিন্দু হয়ে কোনো মসজিদের সামনে গিয়ে মুসলমানদের জন্য যদি দুটো কটু ভাষা বলি, কথা বলি, কেউ মানবে? কিন্তু ওরা বলবে, পুলিশ ওটাকে দেখেও কিছু বলতে পারবে না। চশমাটাই বিজেপি, মেড বাই বিজেপি। দিদির চশমাটা মেড বাই বিজেপি। বলছি এই যে খিদিরপুরে আগুন জ্বললো, প্রায় 1300 দোকান পুড়ে ছাই। অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড। ফিরানাকি মেলো, মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, শুভেন্দু অধিকারী এলেন, একের পর এক নেতা নেতৃত্বরা এলেন। এই যে পুরো ঘটনাটা ঘটলো, তাই মুখ্যমন্ত্রী আসলেন, ফিরাদ হাকিম আসলেন, আর সুজিত বোস আসলেন, আর 3-4টা কাউন্সিলর আসলো, সবাই ধমকাতে চমকাতে এসেছিল। ওরা ভেবে গেছে কি এখানে ধমকানো চমকানো চলবে না, এখানে সব চ্যালেঞ্জটা মানুষ স্বীকার করে। তার নাম অরফানগঞ্জ রোড। বামফ্রন্ট পারিনি, মমতা দি 25 বছর আর থেকে যাক, এখানে পার পাবে না। আর ঘটনাটা হয়নি, এটা দুর্ঘটনা, ঘটনা নেই, এটা পুরো জ্বালানো হয়েছে। মেড বাই গভর্নমেন্ট স্পন্সর, এটা গভর্নমেন্ট স্পন্সর করেছে এই ঘটনা বলে। আর আপনি চক্রান্ত ষড়যন্ত্র বললে লাভ নেই, মানুষ যা বোঝার আছে সব বুঝে গেছে। একটা দমকল মন্ত্রী সুজিত বোস কি বলছে কি আমার কল এসে 2:05, হ্যাঁ আমার 12:40 আগুন জ্বলবে, আগুন এত দাউ দাউ জ্বলছে। 100 লোক ফোন করেছে, 100 লোক, 100 পিপল, ওভার 100 পিপল লোক ফোন করেছে দমকলকে আর ওয়াটগঞ্জ থানাকে। ম্যাক্স টু ম্যাক্স আমাদের খিদিরপুর বাজারে ব্যবসায়ীরা 99% টিএমসি মাইন্ডেড, 99%। তারপরে সামলাতে পারছে না। তারপরে কালকে শুভেন্দু অধিকারী সামনে ওই কান্নাকাটি হাহাকার দেখে ওই টিএমসিরা কাঁদছে, আমাদের কাছে আসে। দেখেন কি কোথায় সুরক্ষিত? ওদের কাছে সব জিনিস, ওয়ান পাইস ফাদার মাদার, সবকিছু পয়সা, ওদের ব্যবসায়ী পয়সা, লুটো কামাও লুটো কামাও। আমরা আইনের পথে আছি, আমরা অন্যায় বিরুদ্ধে আছি, ন্যায় আমরা চাইছি। আমাদের দোকান যেটা আমাদের বেসাহারা হয়ে গেছি, আমরা আমাদের যেটা আছে আমরা নিজে থেকে নিজে করে নিব। কোনো দয়া, কোনো 1 লাখ টাকা ভিক চাই না। আমাদের চপ ঢপ দোকান খোলার নেই। ওই টেম্পো দোকানে অভিষেক ব্যানার্জিকে বসাবো আমরা।